আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশন এলাকার ২০ নং ওয়ার্ডের যে সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের দেবপাড়া এলাকাতে আছে এবং এই জায়গাটিতে উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং তারই তত্ত্বাবধানে এখানে একটি রাস্তা বড় করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই প্রক্রিয়ার ফলশ্রুতিতে আজকে পাশে যে দেয়াল আছে, রাস্তার পাশে যে দেয়াল আছে, সেই দেয়াল ভাঙার একটা প্রক্রিয়া চলছে। এই যে দেয়ালগুলো ভাঙা হচ্ছে স্থানীয়দের আমরা একটু বক্তব্য শুনবো। প্রথমেই আমাদের শ্যামল সিং, আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে এলাকার মানুষের অনেক চাওয়া আছে, অনেক সড়ক আমরা দেখতে পাচ্ছি যে প্রশস্ত হচ্ছে, আপনাদের এলাকাও সেই অনুযায়ী প্রশস্ত হচ্ছে। আসলে আপনাদের স্থানীয় জনগণ হিসেবে আপনাদের অভিমতটুকু কি? আমার আইনজীবী হিসাবে মতামত এবং অত্র এলাকাবাসী হিসাবে বলতে চাই, আমাদের এলাকার ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহেব মোহাম্মদ আজাদুর রহমান আজাদ সহযোগিতা, রাস্তাতে উন্নয়ন হইতেছে, আরও উন্নয়ন হইতেছে। আমরা আরও সহযোগিতা চাই, আরও উন্নতি হোক, এটাই সহযোগিতা চাই। আমরা সহযোগিতা করতেছি, আমরা ৩ ফুট করে জায়গা ওয়াল টুট বানিয়ে দিয়ে দিতেছি সিটি কর্পোরেশন না গিয়ে। ধন্যবাদ। আমরা একটু কথা শুনবো আমার সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশলী জনাব আলী আকবর এখানে উপস্থিত আছেন। আপনাদের এই সড়কটি নিয়ে আপনি কি পরিকল্পনা আছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের এই অত্র ওয়ার্ডের জননিয়ন্ত্রিত কাউন্সিলর জনাব আজাদুর রহমান আজাদ, যিনি বারবার নির্বাচিত হয়েছেন এখান থেকে সিটি কর্পোরেশনের হওয়ার পর থেকে এই পর্যন্ত তিনি প্রতিটি নির্বাচনে বিজয়ী হয়েছেন। এলাকাবাসীর কাছে উনি খুব জনপ্রিয়। ওনার নিজস্ব উদ্যোগে এখানে এই শুধুমাত্র এই রাস্তাটুকু নয়, এই ওয়ার্ডের আপনি যদি একটু ঘুরে দেখেন, বিভিন্ন রাস্তা, সবগুলি রাস্তায় সম্প্রসারিত হচ্ছে। আপনারা জানেন যে আমাদের যে মাস্টার প্ল্যান আছে, মাস্টার প্ল্যান অনুসারে প্রতিটি রাস্তায় কমপক্ষে ২০ ফিট হওয়া দরকার। এটা মূলত কারণ হচ্ছে যে এখানে ফায়ার সার্ভিসের গাড়ি, তারপরে হলো অ্যাম্বুলেন্স, এই সমস্ত ভেহিকল যাতে সহজে মুভমেন্ট করতে পারে, এই নেটওয়ার্কটা যাতে ভালো হয়, সেই কারণেই এই রাস্তাগুলি সম্প্রসারণ করা দরকার। এক্ষেত্রে এলাকাবাসীর পক্ষ থেকে উনি সক্রিয় সহযোগিতা পেয়েছেন, সহ উদ্যোগে ওনারা নিজ নিজ জায়গা থেকে জায়গা ছেড়ে দিচ্ছেন। এখানেও দেখেন যে মূল রাস্তাটা যেটা, সেটা আমরা একটা প্রজেক্ট থেকে সম্প্রসারিত করেছি, ২ দিকে ৪ ফিট করে মানুষ দিয়েছেন। এখন এইটা একটু ভিতরের রাস্তা, এটার সাথে যাতে নেটওয়ার্কটা কমপ্লিট হয়, সেই কারণে ওনারা 3 ফিট করে জায়গা দিচ্ছেন। এক্ষেত্রে আমরা রাস্তার পাশে যে ড্রেন আছে, এই ড্রেনেজ নেটওয়ার্কটা আমরা সম্পূর্ণ করব। একের সাথে এই রাস্তারও সম্প্রসারণ হলে এলাকাবাসীর সুবিধা হবে, আমাদের মূল যে সিলেট সিটি কর্পোরেশনের যে পরিকল্পনার সাথে এটা খাপ খাওয়াবে, সেই কারণে এই রাস্তাটা সম্প্রসারণ করা হচ্ছে। ধন্যবাদ। আমরা একটু কথা শুনবো আমাদের এই ২০ নম্বর ওয়ার্ডের বারবারের নির্বাচিত দর্শক, এই মুহূর্তে উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। এই দেয়াল ভাঙ্গা সংক্রান্ত বিষয়ে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। কিরকম সহযোগিতা পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং কি আপনার মাধ্যমে দেশ বিদেশে, আমাদের দেশে যেভাবে যারা দেখতেছেন এই রাস্তা বড় করা কিংবা রাস্তায় জায়গা ছেড়ে দেওয়া, এটা আসলেই সিলেটের মানুষ এটা প্রশংসা পাওয়ার যোগ্য। আমরা সিলেট সিটি কর্পোরেশনে প্রায় 18,000 কোটি টাকার সম্পদ
মানুষে আমাদের সিলেট সিটি কর্পোরেশন দান করেছেন। আজকে তারই একটি অংশ হিসাবে এই 20 নম্বর ওয়ার্ডে আমার মনে হয় এমন কোনো অলিগলি নেই, সব জায়গায় আমরা 4 ফিট 5 ফিট 3 ফিট, অলিগলিতে আমরা 3 ফিট নিয়েছি, মূল রাস্তাগুলোতে আমরা 4 ফিট 4.5 ফিট, কোনো জায়গায় 5 ফিটে নিয়েছি, নিয়ে বড় করেছি। একটি জায়গাও কিন্তু আমরা সিটি করে কাউকে টাকা দেওয়া প্রয়োজন পড়ে মনে করে নাই, এবং আমরাও টাকা দিই না। মানুষ উদ্যোগী হয়ে সব জায়গায় দিয়েছে। আমার ওয়ার্ড 20 নম্বর ওয়ার্ডে এখন পর্যন্ত আমাদের সর্বশেষ এই রাস্তা, আরও 2টি রাস্তা রয়েছে, টেন্ডার হয়েছে আমাদের খরাদিপাড়া বৈশাখ আনন্দ আবাসিক এলাকা, এটা টেন্ডার হয়ে গেছে। ওনারা মিটিং করে আমাকে বলেছেন যে ভাই আমরা রাস্তা 4 ফিট 8 ফিট বড় করবো। সুতরাং এটা হলো গিয়ে মানে সবার একটা উদ্যোগ যে এই ওয়ার্ডের এই রাস্তা বড় হয়েছে, ওই রাস্তা বড় হয়েছে, আমাদের রাস্তা কেন বড় হবে না? আপনি দেখেছেন কিছুদিন আগে লাকড়িপাড়ার রাস্তা, সেই রাস্তা ছিল শুধুমাত্র 10 ফুটই রাস্তা, এখন সেইটা হচ্ছে 18 ফিট রাস্তা। দ্যাট মিনস আরও 8 ফিট জায়গা আমাদেরকে মানুষের দান করেছে। এই হলো গিয়ে বাস্তব অবস্থা। আজকে এখানে আমার শ্যামলদা বক্তব্য দিয়েছেন, এখানে আমরা বাংলাম যেটা, এটা হলো আমাদের সিসিগের সিও সাহেব মানে চিফ এক্সিকিউটিভ অফিসার সাহেবের বাসা। এরপরে রয়েছেন আমাদের বিশুদার বাসা, ডান দিকে বাম দিকে সবাই কিন্তু সব উদ্যোগে সবাই আমাদেরকে বলেছেন যে ভাই আমরা ছাড়বো। এই কারণে একটু জায়গা যদি ছাড়েন, একটু জায়গা যদি রাস্তা দেন, বেনিফিটটা কিন্তু আমাদের না, বেনিফিটটা ওনাদের এবং আমাদের সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশন থাকবে, আমরা থাকবো না, ওনারাও না থাকতে পারে। ওনাদের পরবর্তী জেনারেশন সেই রাস্তাটুকু বড় হলে সেটা বুক করবেন। এই রাস্তায় যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমাদের এক্সএস সাহেব বলেছেন, তাহলে এই দিকে দেখেন হয়তো ফায়ার ব্রিগেড ডুববে, কিন্তু বাইরে হইতে কষ্ট হবে, এমনকি ফায়ার ব্রিগেডের সাথে অন্য লোক ডুবতে একটু অসুবিধা হয়। এখন যে আমরা 3 ফিট 6 ফিট বড় করব, এই বড়োর সাথে সাথে হলো গিয়ে আমাদের ফায়ার ব্রিগেডের উন্নত মানের যে ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলো আছে, যেটা রেক্সু করে 7 তলা 8 তলা 10 তলা বিল্ডিংয়ে উঠতে পারে মানুষ, সেই গাড়িটুকু ঢুকার রাস্তা এখন হলো আর হবে। সুতরাং রাস্তা যত বড় হবে মানুষ তত উপকৃত হবে, সিটি কর্পোরেশন সেবাটা আরো বৃদ্ধি হবে। একটু জানতে চাই যে আসলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যেমন একটু আগে আসলাম, আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয় আছেন, যদিও এটি সিলেট সিটি কর্পোরেশনের রাস্তা না। আমরা দেখলাম যে মীরাবাজার থেকে টিলাগড় পর্যন্ত আসার পরে বিশেষ করে শিবগঞ্জের বাজারের সামনে যে সড়কটি অসম্ভব রকম খারাপ হয়ে গেছে, এই সড়কটি নিয়ে আসলে আপনাদের কি বলার আছে? দেখেন, আমি একটি সাক্ষাৎকার দিয়েছি, জানিনা টিভিতে দিয়েছি, এই কথাই বলেছি যে আমরা এই এলাকায় যারা জনপ্রতিনিধি আছে, আমরা ইতিমধ্যে একটা বসেছি, আবার বসবো আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে কর্মকর্তাদের সাথে। কারণ এই রাস্তার দুদিকে দেখেন সিলেট সিটি কর্পোরেশন ড্রেন করে দিয়েছে। ওনারা রাস্তা করেন তো ড্রেন করেন না, আমরা অলরেডি ড্রেন করে দিয়েছি, কিন্তু ওনারা এই রাস্তা আমার মনে হয় বিগত 10 বছরের ভিতরে কোনো উন্নত মানের রাস্তার কাজ ওনারা করেন নাই। শুধু আমাদের সিলেটের আঞ্চলিক ভাষা যেটা বলি আপনার লেফট দেওয়া, সেই লেফট মানে শিলকুট মারা, ওনাদের ভাষা শিলকুট মারা। আমরা শিলকুটের কাজ করতে চাই না, আমরা যদি এইভাবে বাঙ্গা থাকুক, সারা দেশের মানুষ এটা দেখবে, কিন্তু শিলকুট মারতে আর ওনাদেরকে দিব না। ওনারা নাইয়েরপুল থেকে টিলাগড় পয়েন্ট পর্যন্ত 1 কোটি টাকার কাজ করাবেন শিলকুট মেরে, যেটা আমাদের আগেই বলেছি আমাদের আঞ্চলিক ভাষা বলে লেফট দেওয়া, সেই লেফট দিতে আমরা দিব না, আমরা কাজ করতে দিব না। যে কাজ প্রপারলি হয় এবং সেই প্রপারলি কাজ সিটি কর্পোরেশন যেভাবে প্রপারলি কাজ করলে, আমি কাউন্সিলর জানি, আমাদের এলাকার সম্মানিত নাগরিকবৃন্দরা জানেন, আমরা মসজিদে বলি, মন্দিরে বলি যে আমাদের এই কাজটুকু হচ্ছে, এত টাকার কাজ হচ্ছে, এই কাজ হবে। আমাদের ইঞ্জিনিয়াররা আসে, আমাদের সব দেখাশোনা করে। সুতরাং রোডস অ্যান্ড হাইওয়ের কাজ হয়ে গিয়ে 100 কোটি টাকা, কিন্তু দেখার কোনো লোক নাই। তাদের ইঞ্জিনিয়ারও আমাদের জনপ্রতিনিধিকে জিজ্ঞাসাই করেন না যে ভাই আপনি এই কাজটুকু দেখেন, কাজটুকু গুণগত মান ঠিক হচ্ছে নি কি ঠিক হচ্ছে না। আমরা সেই নিয়ে বসবো যে সিলেট মহানগরের ভিতরে, সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে যে রোডস অ্যান্ড হাইওয়ের যে কাজ রাস্তাগুলো রয়েছে, ওনাদের যে টেন্ডার করবেন সেই টেন্ডারের একটি অংশ কিংবা টেন্ডারের ইয়েটুকু হলো সিলেট সিটি কর্পোরেশনকে দেওয়া। সিলেট সিটি কর্পোরেশন সেইটা আমাদের কাউন্সিলরদেরকে দিবে যে কাজগুলোর গুণগত মান সঠিক হচ্ছে কি না হচ্ছে। কারণ সরকার টাকা দিচ্ছে, সেই টাকা আপনার আমাদের সবার টাকা, সেই টাকা গুটিকে কিছু মানুষের জন্য নষ্ট হয়ে যাবে, আর আমরা সিলেটবাসী সেটা বুক করতে পারবো না। আমাদের সারা বছরের জন্য, সারা জিন্দেগানি পর্যন্ত আমরা শুধু কষ্ট স্বীকার করবো। আমি বলি এই রাস্তাটুকু আর রাস্তা না, এটা হলো কি ক্যাঙ্গারু নৃত্যের রাস্তা। আপনি অস্ট্রেলিয়াটা ক্যাঙ্গারু দেখবেন, সামনের পা ছোটো আর পিছনের পা লম্বা, যে সময় হাঁটে একটু দৌড়ায় হাঁটে। তো ঠিক একই অবস্থা হলো আমাদের এই রাস্তাটুকু। আমরা মীরাবাজার থেকে টিলাগড় পর্যন্ত আমরা দৌড়ায় হাঁটি, যে কোন সময় কি অবস্থা দেখেন। এখন কিন্তু আজ 2 দিন থেকে বৃষ্টি নাই, কিন্তু শিবগঞ্জে গিয়ে দেখেন আপনার বৃষ্টির মতো মানে সেখানে পুকুর হয়ে গেছে। সুতরাং ওনাদের জানি না লজ্জা শরম আছে কি না আছে, আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের লজ্জা শরম রয়েছে, আমরা
সেই নিয়ে কাজ করবে, ওনাদের বিরুদ্ধেই দরকার মানববন্ধন করবো, রাস্তার সুন্দর কাজ করার জন্য। ধন্যবাদ। ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই, একটু আজাদ ভাই, সকল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নের প্রতি খুব আগ্রহী এবং সরাসরি যোগাযোগ করেন। তাদের সকল অর্থমন্ত্রী আলোচিত সিলেটের উপকার এবং মহিত শাহ, উনি 2 টার্মে সিলেট নগরীতে অনেক উন্নয়ন করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রীও উন্নয়ন করছেন এবং করেছেন এবং উনি বিভিন্ন প্রজেক্টও আনছেন। এই ব্যাপারে আপনাদের প্রচারণা কম কেন? মানুষ এই খবর জানছে না, এই জন্য কি আপনারা দায়ী না কারা দায়ী? দেখেন, জননেত্রী শেখ হাসিনা বলেন, সবসময় বলেন যে সিলেট উনার দ্বিতীয় হোম। সেটা হলো বঙ্গবন্ধু 1971 সালে বঙ্গবন্ধু যে সময় পাক হানাদার বাহিনী থেকে বের হয়ে প্রথমেই সিলেটের দ্বিতীয় সিলেট হলো গিয়ে আমাদের পেট পিটেন। সেখানে গিয়ে মানুষকে একটা কৃতজ্ঞতাবোধের জন্য সেখানে উপস্থিত হয়েছেন। কারণ যে লন্ডনে যারা সিলেটি রয়েছে কিংবা প্রবাসী বাঙালিরা রয়েছে, তারা মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের আগের বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্রের মামলার সময় যেভাবে বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করেছে, ঠিক সেই আদতেই জাতির জনকের সুযোগ্য তনায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেন যে সিলেট হলো গিয়ে ওনার দ্বিতীয় হোম। আমরাও মনে করি সিলেটে সেই আলোকে উন্নয়ন হচ্ছে। প্রচার যেটা হচ্ছে না, সেটা অনেক সময় হয়ে গিয়ে আমাদের সিটি কর্পোরেশন যে কাজটুকু হচ্ছে সেটা আমরা প্রচার করতে যাচ্ছি। সেটা অনেকেই বলেন যে মেয়র সাহেবের কোনো উন্নয়ন, আসলে কিন্তু মেয়র সাহেবের কোনো উন্নয়ন নাই। বাংলাদেশের একমাত্র হলেন গ্যারি মেয়র, হলেন গ্যারি সিলেটের মেয়র, একটি বিএনপি সংগঠন করেন, বিএনপি রাজনীতির সাথে সম্পর্ক রয়েছে ওনার। কিন্তু উন্নয়নের বেলায় আমি মনে করি যে ঢাকা চিটাগাং পরে সিলেট সিটি কর্পোরেশনের যে উন্নয়ন হচ্ছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো বাংলাদেশের কোনো সিটি কর্পোরেশন সেই জন্য কোনো টাকাও নাই, সেভাবে টাকা হচ্ছে না। আজকে এই ভ্যাকসিনের কথা যে আপনি মনে করেন, ঢাকার পরবর্তীতে এগুলোকে চিটাগাং থেকেও আমাদের সিলেট সিটি কর্পোরেশনের এই করোনা ভ্যাকসিন আমরা বেশি পেয়েছি। মূল কারণটা হলো গিয়ারি জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী সজাগ সবসময় রয়েছেন এবং তাদের চোখ কিংবা তাদের মন কিংবা তাদের মেধা সবসময় সিলেটকে নিয়ে চিন্তা রয়েছেন। অলিকুল শিরোমণি হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালাম এখানে শুয়ে রয়েছেন, সেই আদতে হইতে পারে, অথবা জননেত্রী শেখ হাসিনা যেটা বলেন যে ওনার দ্বিতীয় হোম। সুতরাং কাজ হবে, সেটা প্রচার কি হলো কিনা সেটা দেখার বিষয় না। সিলেটবাসী যে কাজে সুফল পাচ্ছে এটাই হলো বাস্তবতা। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন, আমরা ছিলাম আপনাদের সাথে সংযুক্ত সিলেট সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের দেবপুর এলাকাতে, এবং সেই দেবপুরের দেবপাড়া যে এলাকাটি, এবং সেই দেবপাড়া এলাকাতে মণিপুরি পাড়া, খরাদি পাড়া এবং এই বাসার সংশ্লিষ্ট জায়গাগুলোতে আমরা বলছি এখানে রাস্তা বড় করার নিমিত্তে দেয়াল ভাঙার কাজ চলছে। আমরা একটু ব্যাডমিন্টন তারকা গৌরবের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আমি দীর্ঘদিন ধরে দেখতেছি 20 নং ওয়ার্ডে আমাদের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ভাই অনেক কাজকর্ম করতেছেন, অনেক রাস্তা বড় হচ্ছে। এখন আমাদের এলাকার ভিতরে চলে আসছে, আমার বাসার সামনে ভাঙ্গা চলতেছে। এখন আমি এইদিকে রাস্তা বড় করতেছে, অনেক খুশি হইলাম, কারণ অনেক সময় ফায়ার ইমার্জেন্সি অনেক কিছু দরকার পড়ে, যেমন অ্যাম্বুলেন্স, মাঝে মধ্যে অনেক সময় রাস্তা ছোটোর কারণে এগুলো যাইতে পারে না, তাই রাস্তা বড় করতেছে, এটা আমি খুশি হলাম। ধন্যবাদ। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভি লাইফে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরীর সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভির সাথে থাকুন। খোদা হাফেজ।